আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে লিখে নাও, যাতে তোমরা এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো এবং সুন্দর ভালো ফলাফল তোমরা পরীক্ষায় লাভ করতে পারো। বেশি কথা না বাড়িয়ে এসো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ইতিহাস বলতে কী বোঝো? উত্তর, ইতিহাস বলতে আমরা পুরনো দিনের কথাকে বুঝি। পরের প্রশ্ন হলো, আমরা ইতিহাস পড়ি কেন? উত্তর, পুরনো দিনের কথা, রাজা মহারাজাদের কথা জানার জন্য আমরা ইতিহাস পড়ি। পরের প্রশ্ন হলো, ইতিহাস জানতে গেলে ভূগোল জানা জরুরি কেন? উত্তর, ভারতীয় উপমহাদেশে চারপাশের পরিবেশ, মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি এবং জনগোষ্ঠীর বসবাস এবং বিভিন্ন স্থান সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদের ভূগোল জানা জরুরি। পরের প্রশ্ন হলো, আর্যবর্ত কাকে বলে? উত্তর, বিন্ধ্য পর্বতের উত্তরাংশে আর্যরা বসবাস করত বলে এই অঞ্চলকে বলা হয় আর্যবর্ত। পরের প্রশ্ন হলো, যুগ বলতে কি বোঝো? উত্তর, হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি বছরের দীর্ঘ সময়কে বোঝাতে আমরা যুগ ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন হলো, তুষার যুগ বলতে কি বোঝো? উত্তর, হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই লম্বা সময়কে বোঝাতে তুষার বা বরফ যুগ কথাটি বলা হয়। পরের প্রশ্ন হলো, পাথরের যুগ বলতে কি বোঝো? উত্তর, যে সময় মানুষ পাথরের তৈরি নানা জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করতে শিখল, সেই সময়কে বলা হয় পাথরের যুগ। পরের প্রশ্ন হলো, পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, 3 ভাগে। 1 পুরনো পাথরের যুগ, 2 মাঝের পাথরের যুগ এবং 3 হলো নতুন পাথরের যুগ। পরের প্রশ্ন হলো, ধাতুর যুগ বলতে কি বোঝো? উত্তর, যে সময়ে মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা প্রভৃতি ধাতুর ব্যবহার শিখল, সেই সময়টাকে বলা হয় ধাতুর যুগ। পরের প্রশ্ন হলো, খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? উত্তর, যিশুর জন্মের আগের সময়কালকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। পরের প্রশ্ন হলো, খ্রিস্টাব্দ কাকে বলে? উত্তর, যীশুখ্রিস্টের জন্মকালকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তাকেই বলা হয় খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন হলো, কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? উত্তর, কনিষ্ক। পরের প্রশ্ন হলো, কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? উত্তর, 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, শকাব্দ চালু করেন কে? উত্তর, কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, গুপ্তাব্দ চালু করেন কে? উত্তর, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন হলো, গুপ্তাব্দ চালু হয় কত সাল থেকে? উত্তর, 319 থেকে 320 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, হর্ষাব্দ চালু করেন কে? উত্তর, হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন হলো, ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 3টি ভাগে। 1 প্রাক ইসলামিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রাগৈতিহাসিক যুগ, 3 হলো ঐতিহাসিক যুগ। এমন পরপর যুগগুলি একই ভিডিওতে পেতে অবশ্যই আমারই তৈরি ভিডিও প্রাগৈতিহাসিক থেকে আধুনিক যুগ পর্যন্ত পরপর পর্যায়ক্রমিক রাজত্ব এই ভিডিওটি দেখতে পারো। পরের প্রশ্ন হলো, ইংরেজিতে জাদুঘরকে কি বলা হয়? উত্তর, মিউজিয়াম। পরের প্রশ্ন হলো, হাজার বছরের সময়কালকে বলা হয় কি? উত্তর, সহস্রাব্দ। পরের প্রশ্ন হলো, 100 বছর সময়কাল বলতে কি বোঝো? উত্তর, শতাব্দ। পরের প্রশ্ন হলো, 10 বছর একসঙ্গে বোঝাতে আমরা ব্যবহার করি
দশক বা দশাব্দ। প্রথম অধ্যায়ে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি পড়লেই যথেষ্ট। প্রথম অধ্যায়ে খুব বেশি প্রশ্ন উত্তর নেই। এখানে এই ভিডিওটি সমাপ্ত হলো। অবশ্যই প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের কাজে লাগে তাহলে খাতায় লিপিবদ্ধ করে নেবে এবং পরবর্তী সেকেন্ড পার্টের ভিডিওটি দেখতে চাইলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরের পর্বটি অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এমন ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা আবার পেতে পারো।